ধন্যবাদ সবাইকে। দি অ্যালোভেরা অফ কোম্পানি ফরএভার লিভিং। আমরা এমন একটা কোম্পানি যেটা হচ্ছে অ্যালোভেরা বেস কোম্পানি, যেটা পৃথিবীর লার্জেস্ট অ্যালোভেরা বেস কোম্পানি। আমরা অ্যালোভেরা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ফরএভার লিভিং। পৃথিবীতে অসংখ্য উদ্ভিদ, অসংখ্য ফল-ফুল, শাকসবজি নিয়ে ডক্টর মিলার এটাকে অনেক রিসার্চ করার পরে 200 পুষ্টি প্রমাণিত হওয়ার পরে ফরএভার লিভিং 1962 সালে আমেরিকার মাটিতে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পরে পুরা পৃথিবীতে যখন তার দেশে সাকসেস রেক্সমন চিন্তা করলো পুরা পৃথিবীর মানুষদেরকে কিভাবে আমি এই অ্যালোভেরার গুণটাকে পৌঁছে দিব, তখন 1978 সালে মেক্সিকো দিয়ে শুরু করে পুরা পৃথিবীতে বর্তমান 171টা দেশে আমরা ফরএভার লিভিং এই অ্যালোভেরার যে গুণগুলা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, অ্যালোভেরার গুণগুলো মানুষকে পৌঁছে দিচ্ছে, যেটা প্রতিদিন আমাদের প্রত্যেক খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের প্রয়োজন হয় 12টি ভিটামিন, 20টি মিনারেলস, 19টি অ্যামিনো অ্যাসিড, 75টি নিউট্রিয়েন্টস। একজন সুস্থ ভালো থাকার জন্য, একজন মানুষ যখন ডায়াবেটিস থেকে তার রেহাই পাওয়ার জন্য এই নিউট্রিশন গুলা, এই পুষ্টিগুলা আমাদের একান্তই প্রয়োজন হয়ে যায় পার ডে, প্রতিদিন। আপনি এই ফরএভার লিভিং এর মাধ্যমে এই পুষ্টিগুলোকে আমরা নিজেরা ইউজ করব, এবং আমার রিলেটিভদেরকে, আমার পিপল, আমার আদার্স ম্যানদেরকে, পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীর মানুষদেরকে ছড়িয়ে দেবো এই অ্যালোভেরা কোম্পানির মাধ্যমে অ্যালোভেরার গুণগুলা। এর মাঝে আমাদের সবচেয়ে দেখতে পাই, আমাদের যে স্লাইড আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোম্পানির হেডকোয়ার্টার, যেটা 171টা দেশে এখান থেকে পরিচালিত হয়ে থাকে ফরএভারের বিজনেস কার্যক্রম। যে এটা হচ্ছে 1978 থেকে 2020 পর্যন্ত, আজকে 42টি বছর ফরএভার লিভিং এই তার হেডকোয়ার্টার মাধ্যমে পুরো বিশ্বে তার বিজনেস পরিচালনা করতেছে। এবং ওন বিল্ডিং ফরএভার লিভিং এর এই হেডকোয়ার্টার হচ্ছে তার নিজস্ব ভবন। এই নিজস্ব ভবনটা আসলে না বলে নয়, পৃথিবীর ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে আমরা দেখতে পাই অন্যতম কোম্পানি ফরএভার লিভিং। এই ইন্ডাস্ট্রি এই হেডকোয়ার্টার ছাড়াও এই 42টি বছরে ফরএভার লিভিং প্রায় 80টারও অধিক দেশে তার নিজস্ব ভবন বৃদ্ধি করতে সক্ষম হয়। হ্যাঁ, তাহলে ফরএভার লিভিং কতটুকু কোয়ালিটি কোম্পানি, কতটুকু তার ম্যানেজমেন্টটাকে কতটুকু সুন্দরভাবে তার আমরা দেখতে পাই হেডকোয়ার্টারে। আমাদের হেড অফিসটা দেখলে আমরা দেখতে পাই কত সুন্দর একটা তার হেড অফিস, যেটা পুরো পৃথিবীতে তার বিজনেসটাকে আপনার প্রসার করাচ্ছে। এবং এর দেখতে পাই রেক্স ভ্যালুস সবচেয়ে, আমি আজকেই বলবো, যারা আজকে যারা প্রোগ্রাম দেখছেন, আজকে যারা কোম্পানির জুম মিটিং এ অ্যাটেন্ড করেছেন, এবং যারা ফেসবুকে প্রোগ্রামটা দেখছেন, সেজন্য আমি একটা বলবো, সবাই আমরা যদি আজকে যদি কোনো অডিটোরিয়াম, কোনো বিগ কোনো আমরা যদি বসুন্ধরা সিটি বা চিনমতি কমপ্লেক্সে প্রোগ্রামটা করতাম, তাহলে অবশ্যই রেক্সমন দেখার পরে আমরা হাতে তালি দিতাম। আমি সবাইকে বলবো রেক্সমনের জন্য আপনারা প্রত্যেকের জায়গা থেকে উইশ করবেন। এবং এই ব্যক্তি সেই ব্যক্তি যেটা হচ্ছে যে পুরো পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, যে ব্যক্তিটা 1962 সাল থেকে তার শ্রমকে, মেধাকে কাজে লাগিয়ে পুরো আমেরিকাতে সাকসেস হওয়ার পরে পুরো পৃথিবীকে, মানুষকে কিভাবে মানবতার কল্যাণের জন্য কিভাবে কাজ করে যাবে, ফরএভার লিভিং এর একমাত্র ফাউন্ডার যেটা হচ্ছে রেক্সমন, সেই সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্তের বদৌলতে আজকে আমি মিস্টার মোয়াজ্জেম হোসেন সোহেল, আমি আজকে এই ফরএভার লিভিং এ আজকে ক্যারিয়ার হিসেবে দেখছি। আমি সফলতা অর্জনের জন্য আমি সফলতা অর্জন করে ফেলেছি। আমি বলবো আল্লাহর কাছে শুকরিয়া। যে পজিশন আমি ক্রিয়েট করেছি, সেটা আদৌ অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করা সম্ভব আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। একমাত্র কারণ হচ্ছে এই মিস্টার রেক্সমনের কারণে আজকে পুরো বিশ্বেই মানুষ স্বপ্ন দেখে স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য, মানুষ স্বপ্ন দেখে মানুষ সৌন্দর্য বৃদ্ধির জন্য ন্যাচারালি ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে, মানুষ স্বপ্ন দেখে তার লাইফকে কিভাবে সেই অর্থনৈতিক মুক্তি লাভের জন্য, আজকে সেই ব্যক্তির কারণে আজকে ফরএভার লিভিং আজকে এই পজিশনে আসতে পেরেছে। যে ব্যক্তিটা অনেকগুলো ডক্টর ডিগ্রি থেকে শুরু করে আমেরিকার মাটিতে অসংখ্য ডিগ্রি লাভ করেছে, উনি চাইলে ফরএভার লিভিং না করলেও পারতেন। উনি না করলেও রেক্সমন চাইলেও এই ফরএভার লিভিং না করলেও পারতেন। আজকে ফরএভার লিভিং ওই রেক্সমনের কারণে ফরএভার লিভিং পুরো বিশ্বে একটা সুনামের সহিত পুরো গ্লোবাল 171 কান্ট্রি প্লাস দেশে আজকে পুরো পৃথিবীর মানুষদেরকে খাবারের সঠিক পুষ্টির খাবারগুলো পৌঁছে দিচ্ছে। আজকে সেই রেক্সমন আজকে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা লাভের জন্য, সুস্থতার জন্য জিনার অক্লান্ত পরিশ্রম অনেক অবদান রয়েছে, যার জন্য আজকে এই ব্যক্তির কারণে না হলে, এই রেক্সমন না হলে হয়তোবা ফরএভার লিভিং আজকে এই পৃথিবীতে এত প্রসার ঘটতো না, এবং এই কোম্পানিটা হয়তোবা আবিষ্কার হতো না। তার এই রেক্সমনের উসিলায় ফরএভার লিভিং পুরো বিশ্বে আজকে আমরা অর্থনৈতিক স্বাধীনতা লাভের জন্য স্বপ্ন দেখি। আজকে এই ব্যক্তিটাকে আমি আমার মন থেকে আমি অনেক উইশ করি এবং ভালোবাসি। আপনারা সবাই এই রেক্সমনের এই আশা, যে মানুষকে অর্থনৈতিক মুক্তি লাভের জন্য কাজ করে যাওয়া, আমরা প্রত্যেকে ওনার সাথে এক হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিভাবে আমরা আমাদের সফলতার জন্য চূড়ান্ত শিখরে বুঝতে পারি, তার জন্য একটা সিদ্ধান্ত লাগবে, আর কিছু না।
শুধু একটা সিদ্ধান্ত আমাদেরকে জীবন চেঞ্জ করে দিতে পারে। আজকে এই বাস্তবায়নটা করব, সুস্থতা থাকবো এবং সুস্থ রাখবো। দ্যাটস এনাফ। এটাই তো আমাদের কাজ, আর কিছুই না। শুধু এই জন্য একটু অ্যাকশনে থাকা, কিছু ট্রেনিং, আমার যেটা গ্যাফিং আছে সেটা আমি গ্যাফিংটা ফিল আপ করার জন্য কিছু ট্রেনিং করা। আজকে এই ব্যক্তিকে আমরা প্রত্যেকে সেলুট জানাই। আমার সফলতা, আমাদের প্রত্যেকের সফলতা অর্জনের জন্য এই রেক্সমনকে আমরা আজকে সাধুবাদ জানাচ্ছি। এর রয়েছে ফিফল ফার্স্ট। ফরিবার লিভিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আগে হচ্ছে ফিফল, আগে হচ্ছে মানুষকে আমি মূল্যায়ন করব। আমার তথা আমার ফরিবার লিভিং এর এফবিও যারা রয়েছেন তাদেরকে আমি আগে ফার্স্ট প্রায়োরিটি দিব। আমার ফরিবার লিভিং এর একটা অবাক লাগার কাণ্ড যেটা হচ্ছে, দেখেন ফরিবার লিভিং তার সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে তার এফবিও দেরকে, তার ডিস্ট্রিবিউটরদেরকে, তার যেই পুরো পৃথিবীর মানুষদেরকে তার প্রায়োরিটি দিয়েই আজকে ফরিবার লিভিং আজকে একটু দূর এগিয়ে যাচ্ছে। এবং দেখেন ফরিবার লিভিং কতটুকু, আমি অনেক দেখেছি, রেক্সমন অনেকবার বাংলাদেশে এসেছে। আমি ওনার একটা প্রোগ্রাম দেখেছি, যেটা হচ্ছে আমাদের যখন ঢাকাতে একটা প্রোগ্রাম হয়, তখন আমি বসুন্ধরা সিটির পাশে আমি দেখেছি উনি ঘন্টার পর ঘন্টা মানুষ সেলফি উঠাচ্ছে। ওনার ভিতরে একটা বিরক্তি দেখি নাই, বিরক্তি বোধ করতে দেখি নাই। আজকে এতটুকু মানুষকে ভালোবাসার কারণে আজকে ফরএভার লিভিং আজকে পুরো বিশ্বকে জয়লাভ, হাহাকার জয় জয়কার অবস্থান তৈরি করতে পেরেছে। আজকে রেক্সমন এবং পরিবার ম্যানেজমেন্ট যার ডিস্ট্রিবিউটরদেরকে এতটুকু ভালোবাসে, এতটুকু আমি অবাক লেগেছে যে ওই দিন অনেক সেলফি, শুধু সেলফি উড়াচ্ছে, সবাই যাচ্ছে, অনেকে টানি নিচ্ছে, তুমি সেলফি উড়াচ্ছে কেন, মুচকি হাসতেছে, কখনো স্মাইল, অল টাইম স্মাইল, কোনো বিরক্তিবোধ দেখি নাই। আজকে আমরা যদি কোনো ব্যক্তি আমার কাছে সেলফি উঠাতে আসে, আমি কি করি, একবার দুইবার আমি বিরক্তিবোধ করি? নো, আমাকে সাকসেস হওয়ার জন্য মানুষকে ফার্স্ট টাইম আমাকে প্রায়োরিটি দিতে হবে। যেহেতু ফরএভার লিভিং আমরা ফিফল নিয়ে কাজ করে থাকি, আমার পুঁজি হচ্ছে এই কোম্পানির, আমার পুঁজি হচ্ছে আমার মানুষ, আমার ইনভেস্টমেন্ট হচ্ছে ফিফল, আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এই কোম্পানির অধিক পরিচিতি যারা আছে, এটা দিয়ে আমি সাকসেস হব। তাহলে এই ফিফলকে যেমন রেক্সমন এবং কোম্পানি ম্যানেজমেন্ট ভালোবাসে থাকে, তার এফবিওদেরকে ভালোবাসে, আপনি কি করব, একটা কাজ করতে হবে, এটাকে ফলো করতে হবে। জাস্ট আমার ডিস্ট্রিবিউটরকে ভালোবাসবো, আমরা আমাদের পিপলকে, আমরা মানুষকে ভালোবাসবো। আর সবচেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা মুসলিম আছি তারা সবচেয়ে পৃথিবীর ষষ্ঠ সেরা জীব, মানুষকে ভালোবাসতে বলেছেন। আজকে আমরা যদি মানুষকে ভালোবাসি, ইগোতে আমরা যদি না থাকি, আমাদের আত্মসম্মান বোধকে যদি আমরা যদি একটা প্রায়োরিটি কম দিই, আত্মসম্মান বোধ আমরা বেশি দেখি, বাঙালি আমরা এমন একটা জাতি, আত্মসম্মান বোধকে বেশি দেখি। সেজন্য আমার থেকেও যদি আমাকে কিছু একটু কানা চোখে দেখে, বা আমাকে উনি মূল্যায়ন করলো না কেন, সালাম দিল না কেন, এগুলোকে আমরা বেশি দেখি। নো, এগুলাকে দেখা যাবে না। আমাকে কে কিভাবে দেখলো দেখার বিষয় না। আমার প্রয়োজনে আমি আমার মানুষের মানে আমার মানে আল্লাহ জীবকে ভালোবাসবো, সম্পর্ক রাখবো, তার সালাম না দেখ আমি দিব, কেমন আছেন আমি বলবো। সো আমরা যদি এই কাজটা করি, আমরা মানুষকে যদি ভালোবাসি ফরএভার রেক্সমনের মতো, তাহলে আপনি প্রত্যেকেই দ্রুত গতিতে আমরা সফলতা অর্জন করতে পারবো। তাহলে আমরা প্রথমে ফরএভার লিভিং সবচেয়ে আমাদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে, তাহলে আমরা কেন সফল হব না? কোনো সন্দেহ নেই, আমাদের মাইন্ডে কোনো সন্দেহের কোনো অবকাশ থাকার কোনো প্রয়োজন নেই। আমরা সফলতা অর্জন করবই, যদি নাকি আপনি আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে, আমার লিডারদেরকে আমরা ভালোবাসি থাকি। আর এই প্র্যাকটিসটা আমরা করব এখন থেকে। ওকে, এরপর হচ্ছে বি প্যাশনেট, যেটা হচ্ছে সবচেয়ে আমরা এক জায়গায় আমরা দুর্বল, সেটা হচ্ছে আমরা আবেগ প্রেরণ হওয়া থেকে আমরা বিরত থাকি। আমাদেরকে মন থেকে চাওয়াটা থেকে আমরা অনেক দূরে। কেন, হোয়াই? আমরা কেন এই জায়গা থেকে আমরা গ্যাফিং, কেন আমরা এই জায়গা থেকে আমাদের প্রবলেম? আমরা কেন আবেগ প্রবণ হওয়া? আবেগ যদি না থাকে, কোনো ব্যক্তি তার সফলতা অর্জন করতে পারে না। আবেগ খুবই ভেরি ইম্পর্টেন্ট, প্যাশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মন থেকে চাওয়া আর মন থেকে না চাওয়া, দুইটা কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স। মন থেকে যিনি চেয়েছে ফরএভার লিভিং উনি রফ কিফ হয়েছেন, মন থেকে যিনি হয়েছেন বাংলাদেশের টপ রানার সাইদুর রহমান সাহেব হয়েছেন, মন থেকে যিনি চেয়েছেন মোহাম্মদ মজম হোসেন সোহেল আজকে আপনাদের সাথে কথা বলছে সাকসেস একজন ম্যান হিসেবে। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের কিছু গ্যাপিং আছে, সেটা হচ্ছে আমরা চাই বাট মন থেকে চাই না। মন থেকে না চাইলে আপনি কেন সফল হচ্ছেন না? এই সফলতার একটাই লিকেজ, সেটা হচ্ছে মন থেকে না চাওয়াটা। বি প্যাশনেটটা এত গুরুত্বপূর্ণ আপনার এই বিজনেসের জন্য। শুধু এই বিজনেস কেন,
আপনি যদি একটা সর্বনিম্ন একটা কথাই বলি, যদি পান দোকান দিই, ওই পান দোকানের যে বক্সটা আছে এটা যদি মোছামুছি না করি, এটা যদি আমার কাঁচামাল গুলোকে যদি ঠিকঠাক না করি, তাহলে আদৌ কি আপনার দোকানে কি বিজনেস হবে? আপনার দোকান যেটা দিচ্ছেন শাটার না করলে, শাটার সুন্দর না করে ভিতরে আমার যদি দোকানের যতগুলা ক্যাশ বা সবকিছু আমরা এত আন্তরিকভাবে দেখি, সেটা আপনি যারা দেখে তারাই আজকে বিলিয়নার, তারাই আজকে কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল মালিক, যারাই আজকে 10টা 20টা আপনি গার্মেন্টস এর মালিক, যারাই আজকে আছে ফরএভার লিভিং এর মালিক রেক্সমন, উনি মন থেকে চেয়েছেন। আমরা মন থেকে চাওয়া মানে একটুতে চাওয়া, আমরা আমাদের লাইফকে আমরা সুস্থতা, আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য, আমরা হিউজ পরিমাণের ওয়েলথি হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, এই কোম্পানি অসংখ্য লোকের লাইফ চেঞ্জিং এর জন্য আমাকে চেতে হবে, মন থেকে চেতে হবে। মন থেকে চাওয়া লাগবেই যদি সফল হতে চান। আর মন থেকে চাওয়া, আপনার মন থেকে চাওয়া না চাওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু গলতটা হয়। তখন কেউ যদি আপনাকে নেগেটিভ বলে, কেউ যদি ফোন রিসিভ না করে, তখনই আপনি মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ হওয়া তখনই হবে না যদি আপনি মন থেকে চান। যদি আপনি আবেগ প্রবণ হওয়ার মাধ্যমে যদি ফরএভারটা করেন, তাহলে অসংখ্য লোক ফোন রিসিভ করবে না, অসংখ্য লোক প্রোডাক্ট ইউজ করবে না, অসংখ্য লোক আপনাকে দেখলে ফালাবে, বাট আপনি ফরএভার থেকে বিতরিত হবেন না। আপনি ফরএভার থেকে কঠিন ভাবে লেগে থাকবেন। তখনই হবে যখন আপনি মন থেকে চাবেন, মন থেকে ফরএভারকে ভালোবাসবেন, আবেগ আপ্লুত হয়ে আপনি ফরএভারকে যদি জড়িত আপনি বুকের ভিতরে জড়িত রাখেন, তাহলে আপনি কিন্তু আজকে আমি একটা সিক্রেট কথা বলি, আজকে ফরএভার লিভিং এর এই পজিশনে আসার একমাত্রই কারণ হচ্ছে মন থেকে চেয়েছি। মন থেকে চেয়েছি বিদায় আজকে ফরএভার থেকে এই পজিশনে আসছি। অল টাইম মুখে হাসি, মন থেকে চাওয়া মানে পকেটে টাকা নাই, মন থেকে চাওয়া মানে হাসি আছে। মোর পকেটে ঘরের ঝগড়া করে গেছেন, মন থেকে চাওয়া মানে হচ্ছে হাসি, আপনার ভিতর হাসি। আপনাকে এই হাসিটা যখন দেখবেন, মন থেকে যখন চাইবেন, তখন মানুষ আরেকজন আপনাকে দেখবে, ওয়াও উনি তো খুব ভালো আছে মনে হয়, উনার ভিতরে স্মাইল, উনি তো খুব মনে হয় সাকসেস, উনি তো মনে হয় ভালো পজিশনে আছে। আমি আজকে আপনাদেরকে একটা গোপন কথা বলি, আমি যখন ফরএভার লিভিং শুরু করি তখন আমি প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করতেছিলাম, বাট আমার মুখের হাসি কখনো বন্ধ হয়নি। আমার মুখের হাসি কখনো একদিনের জন্য মুচকি হাসিটা বন্ধ হয়নি, অথচ খুব কষ্ট করছি। চিটং শহরে প্রচুর রান করতেছি, যখন সাইদুর রহমান শাহিম সাহেবকে দিয়ে আমি দুপুর বেলা ওনাকে নিয়ে খেতাম, বাট আমি কিন্তু আমার পকেটের টাকা নেই, ধার করে নিয়ে যেতাম ওনাকে দুপুরে খাওয়াবো, হয়তো মাংসি বা মুরগি দিয়ে ভালো মানের খাওয়াবো, বাট উনি আমাকে ফলো করতো। সোহেল সাহেব আপনার ভিতর হাসি, আপনি আমাকে এইভাবে খাওয়ান, আপনি অনেক ভালো পজিশন। আরে ভালো পজিশন থাকবো না মানে, ফরএভার লিভিং ইন্টারন্যাশনাল মাল্টিনেশনাল কোম্পানিতে আছি, ভালো থাকবো না মানে? তো উনি আমাকে ফলো করতো। আজকে আমি যদি মন থেকে না চাইতাম, আমার এত কষ্টের মাঝে সেল নাই, নো সেল, বাট আমার কনফিডেন্স, আমার মন থেকে চাওয়াটার কারণে আজকে আমার হাসি ছিল। ওনার কাছে যেতাম খুব অ্যাক্টিভিটিস ভাবে, উনাকে যেতাম বাড়ি মানে ফরএভার আমি অনেক ভালো পজিশন আছে এটা ওনাকে শো করতাম, কারণ হচ্ছে আমি মন থেকে চেয়েছিলাম বিদায়। ফরএভার লিভিং এ সাকসেস হওয়ার জন্য মন থেকে চাওয়ার কোনো বিকল্প নেই। প্লিজ আজকে যারা জমে আছেন প্রত্যেকে ফরএভার করবেন, আবেগ প্রবণ হয়ে করতে হবে এবং মন থেকে করতে হবে। প্লিজ বি প্যাশনেটটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা সফল হতে চান, অভাবনাটা অনেক কিছু থাকবে, মুখে হাসি, আবেগ কমতে পারবে না। আমার মন থেকে চাওয়াটা থেকে লিকেজ হতে পারবে না। সো ভেরি ইম্পর্টেন্ট বি প্যাশনেটটা। এরপর রয়েছে টেক নো শর্টকাট। আমরা একটাই প্রবলেম আমাদের এই জাতির জন্য, আমরা খুব দুঃখ সহিত বলতে হয়, খুব দুঃখ করে বলতে হয়, সেটা হচ্ছে নো শর্টকাট। আর আমাদের ভিতরে একটাই প্রবলেম, সাকসেস ম্যানেরা বলে থাকে নো শর্টকাট, আর আমরা করিটাকে চাই শর্টকাট। শর্টকাট পৃথিবীতে কোনো একটা নজির আপনার প্রশ্ন উত্তর পর্বে আমাকে বলবেন, পৃথিবীতে মানুষ সাকসেস হয়েছে শর্টকাট ভাবে, একটা নজির দেখান আমাকে, একটা নজির দেখান প্লিজ। আমরা শর্টকাট হইতে হবে, বাট এই শর্টকাট আমাদের জীবনটাকে কখনো দুর্বিষহ করে তুলবে। এই শর্টকাটটা আপনাকে জীবনটাকে আমাকে হারিয়ে যেতে হবে। এই শর্টকাটটা আমাদের জীবনটাকে আমাদের পরিবারকে কষ্ট দিতে হবে। এই শর্টকাটটাকে আপনার জীবনটাকে শেষ করে দিবে। কি আমরা চাই শেষ হতে? আমরা চাই পরিবার থেকে বিচ্ছিন্ন হতে? আমরা চাই আমার সফলতা থেকে আমি অনেক দূরে চলে যেতে? চাই আমরা? চাই? সবাইকে ইয়েস অর নো বলবেন, চাই কিনা? যদি আপনারা চান তাহলে শর্টকাট চিন্তা করেন, আর যদি বলেন না আমি সাকসেস হতে চাই, তাহলে নো শর্টকাট চিন্তা এখন থেকে ডিলিট করতে হবে। নো শর্টকাট চিন্তা আমাদের থেকে বাদ দিতে হবে। পৃথিবীতে শর্টকাট মানে হচ্ছে বিপজ্জনক একটা আপনি পজিশনে চলে যাওয়া, আপনাকে হারিয়ে যাওয়া, আপনাকে ফেলিওর হওয়া। শর্টকাটের আরেকটা নাম হচ্ছে ফেল হওয়া। সো আমরা ফেল হতে যদি চাই শর্টকাট চিন্তা করব, আর যদি ফেল হতে না চাই আমরা শর্টকাটে চিন্তা করব না। এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আমাকে আঁকতে হবে আমার ডায়েরিতে, একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আঁকতে হবে আমাকে, যে শর্টকাট না, আমাকে 2টি বছর অ্যাটলিস্ট 2 ইয়ার্স আমাকে একটা প্ল্যান আঁকতে হবে, আমাকে ডায়েরি করতে হবে।
আমাকে এই 2 বছরের মধ্যে আমি সাকসেস হব, এই চিন্তা আমাদের ভিতরে এখন থেকে সেট আপ করতে হবে। প্লিজ প্লিজ, আপনারা অনেক অনেক জায়গা থেকে আছেন, অনেক অনেক প্রফেশনে আছেন, আমার কাছে একটা রিকোয়েস্ট, আমার কাছে 2 হাত জোর করে বলবো, আমরা প্রত্যেককে সফল হব। উইন উইন সিচুয়েশন ফর এভার লিভিং। ফর এভার লিভিং, আপনি যদি জিতেন আমি জিতবো, আপনি না জিতলে আমি জিতবো না, ফর এভার লিভিং জিতবে না। ফর এভার লিভিং বাংলাদেশে একটা ইতিহাস গড়তে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনার শুধু আমাদের সাথে একটু চিন্তা, এই ইতিহাস থেকে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখার জন্য আপনাকে আপনার মাইন্ড থেকে শর্টকাট চিন্তা বাদ দিতে হবে। শর্টকাট কোনো কথা নাই, সফলতার কোনো সূত্র শর্টকাট নেই। সফলতার সূত্র হচ্ছে স্টার্ট নাও, শুরু করা, আর শুরুটা কখন শেষ হবে সেটা উপর আল্লাহ জানে। সফলতার একটাই সূত্র, স্টার্ট নাও। সফলতার সূত্র নো শর্টকাট, সফলতার সূত্র শর্টকাট হতে পারে না। সফলতার সূত্র হবে স্টার্ট নাও। কখন সফলতা আসবে আমি জানি না, আমি করব, আমি করতে থাকবো, এই কখন সফলতা আসবে আমি আমি ওই পর্যন্ত ওয়েটিং এ থাকবো, ওই পর্যন্ত অ্যাকশনটা আমার চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনারা প্রত্যেকে আপনারা আছেন, আপনারা কমেন্টস করবেন। আজকে শর্টকাট মাইন্ড সেটআপ থেকে আমরা কি করব? আমরা মাটি চাপা দিয়ে রাখবো। আমরা শর্টকাট চিন্তা কখনো করব না। আমাদের জীবনটাকে সাকসেস করার জন্য আমরা আমরা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে। ওকে, আচ্ছা আসেন, স্মাইল অল টাইম। আমরা কিছু অসাধারণ লোক, আমরা সাধারণ লোক, আমরা অসাধারণ জীবনযাপন করব। কি বলেন? আমরা প্রত্যেকেই আমরা অসাধারণ জীবনযাপন করবো। এই অসাধারণ জীবনযাপনের জন্য ফর এভার লিভিং নাম্বার 1 প্ল্যাটফর্ম। যেমন এরকম একটা হাসি যেটা আমরা দেখতে পাচ্ছি রফ কিফের মধ্যে, যে রফ কিফ ছিল সাধারণ একজন লোক, আজকে সেই সাধারণ লোকটা এক্সট্রা অর্ডিনারিতে পরিণত হয়েছেন। একমাত্র কারণ হচ্ছে স্মাইল। সেটা হচ্ছে আমরা অল টাইম আপনার জীবনটাকে উজ্জ্বল ভাবে তৈরি করার জন্য আমরা পরিবারে কাজ করে সফলতা অর্জন করব। আমরা অল টাইম হাসি, আমাদের অল টাইম আমাদের ভিতরে হাসি থাকবে। আমরা এক্সট্রা অর্ডিনারি একটা অর্জন করে আমরা জীবনে সফল হতে চাই। আর তার জন্য ফর এভার লিভিং অল টাইম আপনাকে কি থাকতে হবে? স্মাইল থাকতে হবে অল টাইম। একটা কথা আছে, প্রবাদ আছে, চাইনিজদের একটা প্রবাদ আছে, যদি আপনার হাসি না থাকে তাহলে আপনি দোকান বন্ধ রাখেন, আর দোকানটা যদি খুলেনি মুচকি হাসি দিয়ে আপনি দোকানটা খুলবেন। তার মানে অল টাইম আমাকে কাস্টমার যেটি আসুক আমাকে মুচকি একটা হাসি দিতে হবে, তাহলে আমার বিজনেস সেল হবে এবং ওই লোকটা আমাকে ভালোবাসবে। তার মানে হাসির কোনো বিকল্প নেই। তাই হাসিটা আমরা হাসতে চাই। আমরা এই হাসাটার জন্যই ফর এভার লিভিং নাম্বার 1 কোম্পানি, যেটা আমাদেরকে হাসাতে পারে, আমাদেরকে দুঃখ থেকে আমাদেরকে সফল করে দিতে পারে। আমরা হাসবো সেই কোম্পানি ফর এভার লিভিং নামের কোম্পানি থেকে। ওকে, আসেন আমরা ইন্টিগ্রিটি, যেটা হচ্ছে নিষ্ঠার মাধ্যমে, আমরা লেগে থাকার মাধ্যমে, সততার মাধ্যমে আমরা এই ফর এভার লিভিং থেকে সাকসেস হতে চাই। আমরা সততা যদি না থাকে পৃথিবীর কোনো প্ল্যাটফর্ম আপনাকে সফল করে দিতে পারবে না। সফলতার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ইন্টিগ্রিটি, যেটা হচ্ছে সততা, নিষ্ঠা এবং আপনার লেগে থাকার মাধ্যমেই আপনি এই কোম্পানিতে সফলতা অর্জন করতে পারবেন। অন্যতম কোম্পানি ফর এভার লিভিং থেকে যদি কোনোভাবে চিন্তা করেন আমি অসৎভাবে কাজ করে এগিয়ে যাব, নো, কখনো পসিবল না, কখনো সম্ভব না, কখনো পারবেন না। এটা আপনি লিখিত রাখেন ডায়েরির মাঝে, একদম মেন ফেজে আমাকে রাখতে হবে ইন্টিগ্রিটি, যেটা হচ্ছে নিষ্ঠাবান হয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আজকে সফলতার জন্য আপনি ইন্টিগ্রিটির কোনো বিকল্প নেই। অন্যতম কোম্পানি ফর এভার লিভিং এ আপনাকে সততার নিষ্ঠা সাথে কাজ করে যেতে হবে আর লেগে থাকার মাধ্যমে। পরিবার একটাই কথা, সেটা হচ্ছে লেগে থাকা। পরিবার লিভিং এর একটাই কথা, সেটা হচ্ছে লেগে থাকা। পরিবার লিভিং এর আরেকটা নাম হচ্ছে লেগে থাকা। আপনি যদি লেগে থাকতে পারেন পরিবার লিভিং এ, তাহলে আপনার সফলতা আসবেই। আপনাকে লেগে থাকতে হবে। জ্বর আসবে, বাতাস আসবে, সুনামি আসবে, লিডার থেকে অনেক কষ্ট করতে হবে, ফ্যামিলি থেকে অনেক বন্ধু বান্ধব আপনাকে অনেক বাধা দিবে, অনেকে নেগেটিভ করবে। সো এই জায়গা থেকে আপনি যদি উঠে আসতে পারেন, একটা আপনার আটলান্টিক মহাসাগরে ঢেউর মতো, আপনাকে যদি এই তালের মাধ্যমে আপনি বেশি না সফলতা আসা পর্যন্ত, আমি যদি বলে থাকি 2 ইয়ার্স যদি কোনো ব্যক্তি স্মাইল সেট আপ করেন, এই 2 ইয়ার্স এর মধ্যে যত বাধা আসুক না কেন আমাকে লেগে থাকতে হবে, সততার মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেনই। তাহলে এই ফর এভার লিভিং এর সফলতার জন্য আপনাকে সে আটলান্টিক মহাসাগরের ঢেউর মতো পাল্লা দিতে হবে। পারবেন কিনা ইয়েস অর নো বলেন? পারবেন কিনা? ইয়েস অর নো? যদি পারেন তাহলে আজকে আপনার জন্য ওয়েট করতেছে ফর এভার লিভিং এর আপনাকে সাকসেস, সফলতা। সো ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রিটি আমাদের এই সফলতার জন্য। ফর এভার লিভিং এর কোনো বিকল্প নেই। আমাদের
নিষ্ঠার সাথে সততার সাথে লেগে থাকতে হবে, তাহলে আপনি আজকে ফরএভার লিভিং এ সফলতা অর্জন করবেন। এর বিকল্প আর কিছু নেই। ফরএভার গ্রেটফুল। সবচেয়ে বড় কথা হচ্ছে ফরএভারের আমাদের চিরকৃতজ্ঞ। আমরা এই ফরএভারের সাথে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। কেন? ফরএভার লিভিং এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা আমাকে এমন একটা প্রোডাক্ট দিয়েছেন, এমন একটা অপরচুনিটি বিজনেস প্ল্যান দিয়েছেন, যেখান থেকে আমি আনলিমিটেড আর্ন করতে পারতেছি। সেটা পৃথিবীতে একটা বিরল, যেটা হচ্ছে আমাকে পরিবারের সাথে রেক্সফোনের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে আমরা অর্থনৈতিক মুক্তি লাভ করছি, আমরা আমাদের পরিবারকে, আমরা নিজের সন্তানকে, নিজেকে সুস্থ রাখতে পারতেছি অনলি অ্যালোভেরা পাওয়ারের মাধ্যমে। অ্যালোভেরার কোম্পানির যে সেরা প্রোডাক্ট গুলো রয়েছে, সেটা আমরা কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় বলে থাকি যে এটা আশীর্বাদ, আল্লাহ পাকের আশীর্বাদ, যেটা হচ্ছে গড গিফটেড এর একটা বিষয়, যেটা ফরএভার লিভিং নামে একটা কোম্পানি বাংলাদেশে কাজ করছেন, বাংলাদেশে অপারেশন চালাচ্ছেন, সেটা একমাত্র ফরএভার লিভিং এর ফরএভার লিভিং এর একমাত্র যেই সেরা কোম্পানি, সেরা প্রোডাক্ট, সেরা বিজনেস প্ল্যান, যেটা আমরা আদৌ কখনো পেতাম না যদি ফরএভার লিভিং আজকে এই কোম্পানিতে যদি কাজ শুরু করতে না করতেন। আজকে আমরা পরিবারের সাথে, পরিবারকে আমরা যারা সাকসেসম্যান আছি, পরিবার লিভিং স্বপ্ন দেখি, আমরা পরিবারের রেক্সম্যানের কাছে, পরিবারের কোম্পানির কাছে সেরা কৃতজ্ঞ থাকবো যে আমাদেরকে ওয়ার্ল্ডের মধ্যে সেরা একটা ব্র্যান্ড কোম্পানি, সেরা ওয়ার্ল্ড গ্লোবালি একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি আমাদেরকে উপহার দিয়েছেন। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করতে চাই, আমরা এত সেরা কোম্পানি পেয়েও আমরা প্রত্যেকের কৃতজ্ঞতা বোধ রেখে কোম্পানিকে আমরা সফল হব, আমরা সফলতা অর্জন করতে চাই। আমি রিকোয়েস্ট করব, আমরা এই কথা বলতে গেলে গ্রেটফুল, যেটা আমি বলবো কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা আসলে আমি আপনাদেরকে না বললে নয়। আমরা কৃতজ্ঞতা বোধ কখনোই আমাদের মাইন্ডে কাজ করবে যখন আমি এই পরিবারকে আমি একদম মন থেকে চাইবো, যেটা হচ্ছে প্যাশনেটের মাধ্যমে। আজকে প্লিজ যারা অ্যাটেন্ড করছেন আমার এই ফরএভার গ্রেটফুলকে আমরা প্রত্যেকে ধারণ করব এবং এই কৃতজ্ঞতাবোধ আমরা অর্জন করব, এবং এই প্রত্যেকে এই লেগে থাকার মাধ্যমে, সফলতার মাধ্যমে প্রত্যেকে লেগে থাকবেন, এই আশা ব্যক্ত করছি। এরপরে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিক অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে আমরা সবচেয়ে দুঃসাহসিকতার সাথে কাজটা করা। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সাকসেসম্যানরা যারা অ্যাডভেঞ্চারের মাধ্যমে আপনি মাইন্ড সেট আপ করতে পেরেছে, আমরা মনে করি অনেকে ফরএভার লিভিং এর অনেক কঠিন কাজ, পরিবারের প্রোডাক্টে অনেক দাম। আচ্ছা বলুন তো, আপনি কি সফল হবেন? এমনিতেই হবেন সফলতা অর্জন, এমনিতেই সফল হয়ে যাবেন আপনি? আপনি কিভাবে ভাবছেন যে এমনিতেই সফলতা অর্জন করা যায়, কোনো কাজ ছাড়া, কোনো প্ল্যান ছাড়া, কোনো রকমের আপনার ট্রেনিং ছাড়া, কোনো রকমের আমাকে নিজেকে তৈরি করা ছাড়া কিভাবে ভাবতে পারি আমরা অ্যাডভেঞ্চার হব, আমরা আমাদের জীবনটাকে সফল করার জন্য কঠিন অ্যাডভেঞ্চার হব, দুঃসাহসিকতা অর্জন করব। এই দুঃসাহসিক তাদের জন্য প্রাপ্য, যারা দুঃসাহসিকতার সাথে কাজ করে, তাদের জন্য প্রাপ্ত হচ্ছে সোনার হরিণ, তাদের জন্য প্রাপ্ত হচ্ছে ডায়মন্ড শিপ, তাদের জন্য প্রাপ্ত হচ্ছে চেয়ারম্যান বোনাস। আপনি অ্যাডভেঞ্চার, দুঃসাহসিকতা আপনার ভিতরে নাই, আপনি কিভাবে চিন্তা করেন আপনি সফলতা অর্জন করবেন? কিভাবে আপনি চান, কিভাবে আপনি মনে করেন? আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে অ্যাডভেঞ্চার আমরা মাইন্ড সেট আপ করতে হবে। আমরা অ্যাডভেঞ্চারের মাধ্যমে যতই কঠিন হোক পথ, এই কঠিন পথটাকে ফাড়ি দিব, কঠিন পথটা ফাড়ি দিব। শুধু একমাত্র, আমি সবসময় একটা কথা ট্রেনিং সেমিনারে অনেক জায়গায় বলে থাকি, একমাত্র মা এবং বাবা জিনার মাধ্যমে দুনিয়াতে এসেছি, তাদের জন্য আমাকে অ্যাডভেঞ্চার হতে হবে, তার মুখের হাসি ফোটানোর জন্য, সমাজের দেশকে কিছু দেওয়ার জন্য আপনারা আজকে ফরএভার লিভিং এ যথেষ্ট, ইনশাআল্লাহ ফরএভার লিভিং এ যথেষ্ট অ্যাডভেঞ্চার, দুঃসাহসিকতা মাইন্ড সেট আপ যারা করবেন, তারাই ফরএভার সিবি লেভেল 3, লেভেল 2, লেভেল 1 অ্যাচিভ করতে পারবেন, তারাই ম্যানেজার হবেন, তারাই ফরএভার লিভিং থেকে 7 ডিজিট স্বপ্ন দেখতে পারেন, 7 ডিজিট আর্ন করার একটা স্বপ্ন দেখতে পারেন, 7 ডিজিট কোটি টাকা আর্ন করার জন্য বছরে মাসে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করার স্বপ্ন দেখতে পারেন। একটাই সিদ্ধান্ত লাগবে, অ্যাডভেঞ্চার আর দুঃসাহসিকতা আপনার মাইন্ড সেট আপ করতে হবে। প্লিজ, যতই কঠিন হোক, এই কঠিনটাকে ফাড়ি দিব আমরা, কঠিন থেকে ফাড়ি দিব মানুষ, কঠিন থেকে ফাড়ি দিতে পৃষ্টির সারা জীব, তার পক্ষে সম্ভব। পৃথিবীর গরু ছাগল দিয়ে কখনো সম্ভব না, অন্য প্রাণীর পক্ষে সম্ভব না। সো অ্যাডভেঞ্চার হতে সমস্যা কোথায়? আমাকে আপনি অ্যাডভেঞ্চার হতে হবে, সিক অ্যাডভেঞ্চার। আমাকে দুঃসাহসিকতার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাকে পথ পাড়ি দিতে হবে ফরএভার লিভিং এর সাকসেসের জন্য। প্লিজ, আমরা কি অ্যাডভেঞ্চার হতে চাই? আমার সাথে ইয়েস অর নো বলবেন। অ্যাডভেঞ্চার হতে চান? আমি চাই প্রত্যেকে অ্যাডভেঞ্চার হয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব, যতই কঠিন হোক এই কঠিন পথটাকে ফাড়ি দিব। যেহেতু আমার কোম্পানির সেরা, আমার প্রোডাক্ট সেরা, তাহলে আমি অ্যাডভেঞ্চার, দুঃসাহসিকতার সিদ্ধান্ত আমি নিতে হবে এই কোম্পানির বিজনেস গ্রো করার জন্য। ওকে, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা ফান ইজ ইন আওয়ার মিশন। আমরা এই কোম্পানিতে আমরা আনন্দ করব, আমরা সফলতার মাধ্যমে,
আমরা আনন্দ করব এই কোম্পানি অর্জনের মাধ্যমে। আমরা গ্লোবাল অ্যাচিভ করব, আমরা ইগল ম্যানেজার অ্যাচিভ করব, আমরা আদার্স অনেক কিছু অ্যাচিভ করব, পার্সোনালি ভাবে ইন্টারন্যাশনাল ট্যুর করব। আমরা বিভিন্ন অ্যাচিভমেন্টের মাধ্যমে আমরা আমাদের ফান্ড, আমাদের জীবনটাকে আমরা মজা করব। আমরা আমাদের মিশন যেটা আছে, আমাদের যে টার্গেট রয়েছেন, এই টার্গেট অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি যদি আজকে ইগল কোয়ালিফাই করেন, বর্তমানে গ্লোবাল রেডি সিডনি, অস্ট্রেলিয়া সিডনিতে আমাদের গ্লোবাল রেডি হতে যাচ্ছে। আমরা যদি একটু এখানে যদি অ্যাচিভ যারা করব, বলেন তো তারা যদি অস্ট্রেলিয়া সিডনিতে যান, তাদের মাইন্ডটা কেমন লাগবে? আজকে যারা জুম মিটিং এ রয়েছেন, যারা ফেসবুকে লাইভে দেখছেন ফরএভার লিভিং এর আজকে জুম মিটিংটা, প্লিজ আজকে আমরা প্রত্যেকের অর্জনের মাধ্যমে, প্রত্যেকে ওয়ার্কিং এর মাধ্যমে আমরা আজকের আমাদের মিশন ফুলফিল করে আমরা আমাদেরকে আনন্দটাকে উদযাপন করব। আমরা চাইলেও আজকে সিডনির মতো দেশে, সিডনির মতো জায়গাতে, আমরা অস্ট্রেলিয়ার রাজধানীতে সিডনির মতো সবচেয়ে ব্যয়বহুল একটা জায়গাতে চাইলেও আমি আপনি আমার টাকা দিয়ে যাওয়া পসিবল নয়। আজকে সেটাই স্বপ্ন দেখায় ফরএভার লিভিং। আজকে আমাদের আনন্দ, আমরা আমি আমার কথাই বলি, আমি যখন ফরএভার লিভিং কোনো ট্যুরে এখনো পর্যন্ত যাইনি, এই বছর হচ্ছে যাচ্ছে, দোয়া করবেন আমার জন্য। আমি শামীম ভাইকে নিয়ে আমরা যখন মালয়েশিয়াতে যাই, আমি মালয়েশিয়াতে ফা দেওয়ার পরে চিন্তা করেছি যে আজকে ফরএভার আসছি মালয়েশিয়াতে বিজনেস করার জন্য, আজকে কোনো জবের জন্য, কোনো ওয়ার্কিং এর জন্য আসি নাই। আমার কাছে ফাউডলি চিন্তা করি 5 দিনের জন্য আসছি, আবার চলে যাব, নিজের টাকা খরচ করে গিয়েছি। আজকে দেখেন একটা কতটুকু মনের ভিতরে আমার কাছে কতটুকু আনন্দ লেগেছে। আজকে একমাত্র সেটা সৌভাগ্য হচ্ছে ফরএভার লিভিং। তার মানে আমার একটা টার্গেট ছিল বিদেশ ভ্রমণ করব, আমার একটা মিশন ছিল, এই মিশন অ্যাচিভমেন্ট হয়েছে। নিজের টাকা দিয়ে গিয়েছি, লিডারদেরকে সাপোর্ট দিয়ে এসেছি, ট্রেনিং করতে পেরেছি, আমার লিডাররা ওখানে সাকসেস হচ্ছে, আমি এখান থেকে বসে আর্ন করছি। আমি আদৌ সামনের সকল কিছু আমরা যারা আজকে জুম মিটিং এ বা আছি, প্রত্যেকে আমাদের মিশন হবে, প্রত্যেকে ফরএভার লিভিং এর বিভিন্ন মিশন, ফরএভার লিভিং প্ল্যান অনুযায়ী যেটা আমরা আমাদের টার্গেট গ্লোবাল ইগল কোয়ালিফাই করে আমরা আমার আনন্দটাকে আমরা বরণ করব। হ্যাঁ, এরপর হচ্ছে ইউর স্টাফ রিয়েলি কেয়ার। ফরএভার লিভিং এর একটা জিনিস খুবই মজা লাগে আমার কাছে, সেটা হচ্ছে ফরএভার লিভিং একটা কোম্পানি, আপনি দেখেন ফরএভার লিভিং তাদের স্টাফদেরকে যেভাবে কেয়ার করে, যেভাবে তাদেরকে মূল্যায়ন করে, সেটা আপনার একটা সেরা কোম্পানির পক্ষে সম্ভব, সেরা কোম্পানির পক্ষে সম্ভব। যারা ফরএভার এফবিওদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে, ফরএভার লিভিং যে কোম্পানিটা তার স্টাফদেরকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আনন্দের মধ্যে রাখে, এবং তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিপদ আপদ, পারিবারিক বিভিন্ন সলভেন্সির জন্য তারা কাজ করে যায়, সেই কোম্পানি হচ্ছে সেরা কোম্পানি। সেই কোম্পানি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি ফরএভার লিভিং। সেই কোম্পানি রিয়েল কোম্পানি, সেই কোম্পানি আমাদের ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে একটা অন্যতম কোম্পানি। সো আমরা প্রাউডলি বলতে পারি ফরএভার লিভিং এর স্টাফদেরকে তারা প্রত্যেকের জায়গা থেকে এতটুকু সম্মান দিয়ে থাকে, যেটা একটা সেরা কোম্পানির পক্ষে সম্ভব। আর সেই সেরা কোম্পানির পক্ষে মাধ্যমে আমি আপনি আমাদের লাইফটাকে একটা পজিশন ক্রিয়েট করব, একটা পজিশন নিব। হ্যাঁ, আমরা এই কোম্পানিতে আমরা কোন ভাবে দেখবেন একটা স্টাফদেরকে যেভাবে তারা কেয়ার করে, সেটা আদৌ আমরা কিন্তু কোনো আদার্স কোম্পানিকে দেখতে পাই না। ফরএভার লিভিং যেভাবে তার স্টাফদেরকে আপনার আপনার বিভিন্ন ধরনের আপনার তাদের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে তাদের সাথে থাকে, এটা কিন্তু বিশাল ব্যাপার। সো খুব ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সবচেয়ে ফরএভার লিভিং এর আমাদের এক্সিকিউটিভ টিম, পৃথিবীর সবচেয়ে 171 কান্ট্রিতে আজকে বিল্ড করার কারণ, পুরো বিশ্বের সফলতার সহিত ফরএভার লিভিং মাথা উঁচু করে দাঁড়ানোর একমাত্র কারণ, সেটা হচ্ছে এই 13 জন ব্যক্তি এক্সিকিউটিভ টিম। যে এক্সিকিউটিভ টিমের মধ্যে রয়েছে হিউজ পরিমাণ একটা বিগ এক্সপিরিয়েন্স। আর এই বিগ এক্সপিরিয়েন্স কে যদি বলি 300 বছরেরও প্লাস অভিজ্ঞতা এই কোম্পানির এই ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। সেটা পৃথিবীতে একমাত্র কোম্পানি আমি আপনি সিকিউর দিতে পারে, আমার আপনার সফলতার জন্য একটা সিকিউর দিতে পারে, আমার আপনার সফলতার জন্য আমার আপনার জীবনের সময়ের মূল্যায়নটা করতে পারে একমাত্র কোম্পানি ফরএভার লিভিং, যেটার কাছে রয়েছে 300 বছর অভিজ্ঞতা একটা এক্সিকিউটিভ টিম রয়েছে, যার অভিজ্ঞতা সম্পন্ন প্রত্যেকেই 1942 সাল থেকে 1978 সাল থেকে এই কোম্পানিটা এই 13 জন ব্যক্তিকে নিয়ে এই ফা করে আজকে পুরো বিশ্বে আজকে ফরএভার লিভিং মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আর এই যে এক্সপিরিয়েন্স এই এক্সিকিউটিভ টিমের জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা একটা ক্লেপ দিব, আমরা প্রত্যেকের জায়গা থেকে উইশ করব। আমরা আজকে প্রত্যেকে যদি আমরা যদি কোনো প্রোগ্রামে থাকতাম, তাহলে প্রত্যেকে গিয়ে আমরা হাতে তালি দিতাম, প্রত্যেকের জায়গাতে প্রত্যেকে এই ম্যানেজমেন্ট টিমের জন্য একটা দোয়া থাকবে, এবং এই ম্যানেজমেন্ট টিমকে আমরা আমাদের মাধ্যমে আমরা প্রত্যেকে দীর্ঘায়ু কামনা করছি। এবং এই ম্যানেজমেন্ট না হলে আজকে ফরএভার লিভিং পুরো বিশ্বে একটা ওয়ানলি ফর ওয়ান কান্ট্রি, ওয়ান ম্যান, ওয়ান কোম্পানি, ওয়ান ওয়ার্ল্ড, একটা পৃথিবী, একটা কোম্পানি, একটা এফবিও, পুরো একটা কোম্পানি। দেখেন একটা জিনিস দেখেন,
একটা জিনিস দেখেন আপনারা প্লিজ, আপনারা খুব মেজর ভাবে, খুব গভীরভাবে চিন্তাটা বিষয়টাকে করতে হবে যে এই ফরএভার লিভিং এর ম্যানেজমেন্টের কারণে আজকে আপনি স্বপ্ন দেখি 171 কান্ট্রিতে কিভাবে বিজনেস তৈরি করব। আমরা অ্যাটলিস্ট যদি 20 থেকে 30টা কান্ট্রিতেও যদি বিজনেসটা করতে পারি, আজকে আমার আপনার বিজনেস কোথায় যা দাঁড়াবে চিন্তা তো করার মতো না। সম্মান, টাকা, কোন দিক দিয়ে আপনি কম দেখবেন আমাকে বলেন আপনারা? একমাত্র কারণ হচ্ছে নাম্বার 1, ফরএভার লিভিং গ্রেট ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ টিম, তার কারণে সম্ভব আজকে আমি স্বপ্ন দেখতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ফরএভার লিভিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের এই প্রোডাক্টের, এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আমাদেরকে তারা প্রোভাইড করে থাকে, প্রত্যেকটা বছরই ফরএভার লিভিং গবেষণা করে তার প্রোডাক্টের উপরে কিভাবে অত্যাধুনিক প্রযুক্তি অ্যাড করা যায়, প্রত্যেকটা প্রোডাক্ট গুলাকে মান নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য যত প্রযুক্তি প্রয়োজন হবে, যত ইনভেস্ট প্রয়োজন হবে সে করছে। কোন দিক দিয়ে দেখা যাবে এই বিষয়টাকে? আমি যেখানে কোম্পানিতে কাজ করছি, আমার যেটা হচ্ছে মেরুদণ্ড, সেটা হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটার জন্য কোম্পানি আজকে দেখেন কত বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তার কোয়ালিটি প্রোডাক্ট গুলাকে প্রোভাইড করছে আমাদের কাছে। 171 কান্ট্রি, 200 প্লাস এর অধিক দেশে আগামীতে কিভাবে তার সেরা প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায় সেটা অল টাইম ইনভেস্ট করে যাচ্ছে। সো আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা সাইট, যেটা হচ্ছে আমরা এমন একটা কোম্পানিতে রয়েছি যে কোম্পানি তার ইনভেস্ট করে থাকে তার বিভিন্ন ধরনের তার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সেরা প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য। আমরা ইনফ্রাস্ট্রাকচারিং এর ক্ষেত্রে আমাদের ইনভেস্টটা করে যাচ্ছে। সো ভেরি ইম্পর্টেন্ট একটা সেরা কোম্পানি ফরএভার লিভিং। তাহলে এই কোম্পানি আমাদেরকে সফল করে দিতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় না আমরা অন্য কোথাও এরকম একটা কোম্পানি পাবো যে কোম্পানির মাধ্যমে সেরা প্রোডাক্টের জন্য কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা আমাদের এই অত্যাধুনিক প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদেরকে ইনভেস্ট করে থাকে। সো ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা আমাদেরকে এটাকে ইমাজিন করতে হবে। এরপর হচ্ছে দি অ্যালোভেরা কোম্পানি, যেটা পৃথিবীতে এত বড় বাগান আর কারণে, যেখানে রয়েছে আমি যতটুকু জানি বর্তমানে আমাদের যে আপডেট ইনফরমেশন, সেটা হচ্ছে 11,000 একরও অধিক যে অ্যালোভেরার প্লান্টেশন রয়েছে পৃথিবীতে। অ্যালোভেরার 11,000 একর জায়গার উপরে অ্যালোভেরার প্লান্টেশন পৃথিবীতে। এই জায়গা থেকে আমরা ফরএভারকে কত ভালোবাসতে পারি, কতটুকু প্রাউড ফিল করতে পারি, কতটুকু আমি ভালোবাসতে পারি যে আমার কোম্পানি রয়েছে 11,000 একর প্লান্টেশন, যেখানে অ্যালোভেরার মাধ্যমে প্রায় আমাদেরকে পুরো পৃথিবীর মানুষদেরকে তা অ্যালোভেরার গুণগুলোকে পুষিয়ে দিচ্ছে, অ্যালোভেরার মাধ্যমে প্রোডাক্ট গুলা তৈরি করে পুষিয়ে দিচ্ছে। এত বিগ প্লান্টেশন পৃথিবীর সেকেন্ড আর কারণেই, অনলি ফর ওয়ান কোম্পানি, সেটা ফরএভার লিভিং অ্যালোভেরা অফ কোম্পানি, যেটা হচ্ছে অ্যালোভেরা প্লান্টেশন, যেটা পৃথিবীতে লার্জেস্ট অ্যালোভেরা বেস কোম্পানি হিসেবে পরিচিত, পৃথিবীতে লার্জেস্ট অ্যালোভেরা বেস কোম্পানি হিসেবে পরিচিত। সো এই জায়গা থেকেও তো আপনি মোটিভেট হতে পারি। আর কি মোটিভেট করা লাগবে? লিডার সবসময় ফোন দিতে হবে? লিডার সবসময় টিম মিটিং, গ্রুপ মিটিং না হলে তো নয়। লিডার আনতে আপনাকে খুব কষ্ট করতে হয়। লিডার মোটিভেট করার জন্য আমাদেরকে অনেক ফোন দিতে হয়, আমাদের বিভিন্ন ধরনের হেল্প করতে হয়। আপনি এই জায়গায় কতটুকু আপনাকে আমার নিজের ভিতরে ভিজুয়ালাইজ ভাবে চিন্তা করতে পেরেছি যে ফরএভার লিভিং এর কাছে রয়েছে বড় একটা, আমাদের জড়িত রয়েছে বিশাল বিগ প্ল্যাটফর্ম, লার্জেস্ট অ্যালোভেরা বেস কোম্পানি, যেটা হচ্ছে লার্জেস্ট অ্যালোভেরা বেস আমরা প্লান্টেশন, যেটা আমার আপনাকে শুধু এই জায়গা থেকে তো আমরা ফরএভার ছাড়া আর অন্য কিছু মাথায় রাখতে পারি না। সো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালোভেরার যে প্লান্টেশনটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের অবিশ্বাস্য পণ্য, যেটা পৃথিবীর সবচেয়ে ফরএভার লিভিং এর আমাদের কাছে রয়েছে অবিশ্বাস্য কিছু পণ্য যা কারোর সাথে ম্যাচিং হয় না। প্লিজ, আমরা যারা জমে আছি আজকে এই জায়গা থেকে আমাদেরকে একটু বাঁধতে হবে, এই জায়গা থেকে আমাদের গভীরভাবে আমাদেরকে মাইন্ডসেট সেট আপ করতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে একটু মাইন্ডে একটু আমাদেরকে কাটসিট করতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে একটু চেঞ্জিং আনতে হবে। আমার মনে হয় আমাদের বিজনেস গুলাকে লোয়েস্ট হওয়ার কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, দেখতে কেমন মনে হচ্ছে, কতটুকু ইমাজিন করছেন আপনারা এই প্রোডাক্ট গুলোর দিকে তাকালে কেমন লাগে, অ্যালোভেরা বোতলের দিকে তাকালে কেমন লাগে, আমার এই টুথপেস্টের দিকে তাকালে কেমন লাগে, আরজি প্লাসের দিকে তাকালে কেমন মনে হচ্ছে? একটু ভাবি তো, চোখ বন্ধ করে 10 সেকেন্ড একটু ভাবি। বিলিভ করার মতো না। পরিবারের প্রোডাক্ট দেখতে যেমন, প্রোডাক্টের তেমনই কাজ, তেমনই এটাকে মায়া করতে হবে, তেমনই আপনাকে এটা মানে পুরো পৃথিবীতে তখনই আপনি মার্কেট ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন এই প্রোডাক্ট গুলা আদৌ কোথাও কোনো কোম্পানি
ম্যাচিং করার মতো কোনো কোম্পানি একটা নিয়ে এসেছে, আমরা কোনো এক জায়গায় দেখেছি, আপনারা বলেন তো পাইছেন? কখনো পাইছেন? কখনো পাইনি, পাবো না। ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে মিলবে না। সো আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি, এই সফলতার একটাই কারণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। সো কারোর সাথে ম্যাচিং নেই, সো আপনি সফল হবেন। নিশ্চিত রাখেন সফল হবেন। কেন? আপনি এই প্রোডাক্ট কারোর সাথে ম্যাচিং হবেন, আনকমন প্রোডাক্ট। আর ম্যাচিং হলেও সেখানে বিজনেসের একটু আপনাকে প্রবলেম ফেস করতে হয়। সো ভেরি ইম্পর্টেন্ট, পরিবারের যে প্রোডাক্টগুলো আমরা কাজ করতেছি সেটা হচ্ছে অবিশ্বাস্য রকমের কিছু প্রোডাক্ট, যেটা পৃথিবীতে আর কারোর সাথে মিলবে না। ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট, যে প্রোডাক্টে রয়েছে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, যে প্রোডাক্টে রয়েছে 30 ডেজ অবশ্যই আপনি মানি ব্যাক গ্যারান্টি, ওয়ারেন্টি, পণ্য ফেরত, বাইব্যাক, 4টা অপশন দিয়ে ফরএভার লিভিং মার্কেটে করে থাকে। আপনি কতটুকু মনের ভিতরে এটা চিন্তা করেছেন? যে কোম্পানি মানি ব্যাক দিতে পারে সেই কোম্পানি সফল হবে না কোথায় হবো? যে কোম্পানি বাইব্যাক দিতে পারে সেই কোম্পানি সফল হবে না কোথায় হবো? যে কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারে সেই কোম্পানি সফল হবে না কোথায় হবো? আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই কোম্পানি আপনাকে আমাকে সফল করার জন্য সকল দায়ভার নিচ্ছে। আমরা ট্র্যাক চেস করছি, আবারও চেস করি, আবারও চাই, আবার আরেক কোম্পানিতে যাই, আর শর্টকাটে আরেক কোম্পানি যাই। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ফরএভার লিভিং যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে এই প্রোডাক্টগুলো অবিশ্বাস্য রকমের প্রোডাক্ট। সো অবিশ্বাস্য পণ্যগুলোকে আমরা এই প্রোডাক্টগুলোকে নিয়ে যদি কাজ করে যাই, একটু ধৈর্য ধরে, একটু পরিবারের এই প্রোডাক্টের যে গুণগুলা কি, এই কাজ করে আমাদের এর ভিতরে কি আছে, কি পুষ্টিগুণ আছে, এটা একটু আপনি কি করব, একটু জানবো। এই জানাটাকে রিয়েল মেসেজটা আমরা মানুষদেরকে দিব। সো ভেরি সিম্পল, মেসেজটা সঠিকভাবে দিচ্ছেন কিনা আপনি, সেটা হচ্ছে দেখার বিষয়, আর কিচ্ছু না। আপনি দেখবেন ওই লোক ওই লোক বলবে আমি প্রোডাক্ট খেয়ে পেলে ভালো পেয়েছি, আমারও তো ক্লায়েন্ট আছে অনেক, আমারও তো রিলেটিভ আছে অনেক, আমি কি পারবো এই বিজনেস আরেকজনকে শেয়ার করতে? আমার কি ইনকাম করার সুযোগ আছে? ইয়েস, আসেন, গ্রেট অপরচুনিটি, আপনাকে শো করেন তাকে। তার মানে এই প্রোডাক্ট আপনাকে চেঞ্জ করে বিজনেস তৈরি করে দিবে। আমরা ফার্স্ট টাইম একটা কাজ করি, আমরা প্ল্যান শো করি, নো প্ল্যান শো, ফার্স্ট টাইম প্রোডাক্ট ইউজ করবো, দেন প্রোডাক্টের গুণগত মান গুড বলবে, বেস্ট বলবে, দেন শেয়ার, দেন অপরচুনিটি। এর আগে আমরা কখনো প্রোডাক্টের অপরচুনিটি ফার্স্ট টাইম বিজনেস প্ল্যান দেখাবো না। আমাদের ফার্স্ট টাইম হবে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আমরা ইউজ করার পর সে যদি বলে ফিডব্যাক ভালো বলে, দেন আমরা এই প্রোডাক্টের অপরচুনিটি নিয়ে আলোচনা করব। প্লিজ প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ওয়ার্ল্ডের অবিশ্বাস্য রকমের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে সফল হব, প্রত্যেকের কাছে এই আশা ব্যক্ত করছি। সবচেয়ে বিষয় হচ্ছে 50 বিলিয়ন ফান্ড আমাদের রয়েছে, আমাদের 50 লক্ষের অধিক আমাদের রয়েছে, আমাদের অ্যালোভেরার চারা রয়েছে, যেটা পৃথিবীতে আর কোনো কোম্পানি নেই, যেটা রয়েছে প্রায় অনেক 11,000-এর অধিক প্লান্টেশনের মাধ্যমে আমাদের 50,000-এর অধিক আমাদের চারা রয়েছে, যে চারার মাধ্যমে ফরএভার লিভিং অর্গানিক প্রক্রিয়ার মাধ্যমে, এই চারার মাধ্যমে অ্যালোভেরার যে 200 পুষ্টিটা রয়েছে, সেটা রটা রয়েছে, সেটা দিয়ে আমরা প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি। তাহলে বিগ এটা চিন্তার বাইরে, আপনারা চিন্তা করতে পারেন না, 50 লক্ষের অধিক আমাদের রয়েছে অ্যালোভেরার চারা রয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা প্লান্টেশনের মধ্যে। সো ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডিং। পরিবারের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডিং। আপনি দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে আপনার নিজের কোন রিলেটিভ, কোন ফ্রেন্ড সার্কেল রয়েছে দুবাই, ওমান, কুয়েত, কাতার, ভারত, আমেরিকা, লন্ডন, পর্তুগাল বা ফ্রান্সে বা পৃথিবীর ওয়ার্ল্ডের অন্যান্য দেশে, যেই দেশে আপনি যদি বলতে পারেন বন্ধু তোমার বা ভাইয়া তোমার একটা প্রোডাক্ট অ্যালোভেরা জেসটা খেতে পারো, তোমার এই নিউট্রিশন সাপোর্ট দিবে, তুমি ওই ফ্রান্সের অমুক আপনার রোমে একটা বা ইটালির রোমের রাজধানীতে অফিস আছে, তুমি নিতে পারো। দেখেন একটা জিনিস, আমি বাংলাদেশে আছি, সেম প্রোডাক্টটা আমার ইতালিতে আছে, সেম প্রোডাক্ট আমার আমেরিকাতে আছে, সেম প্রোডাক্টে আমার ইটালি আপনার আমেরিকাতে আছে, সেম প্রোডাক্টটাই জাপানে আছে, সেম প্রোডাক্ট ইন্ডিয়াতে আছে। সো ভেরি ইম্পর্টেন্ট গ্লোবাল ব্র্যান্ডিংটা। আজকে আমি ফরএভার লিভিং এ সাকসেস হওয়ার একটা চিন্তা, আমি এমন একটা কোম্পানিতে আছি, গ্লোবাল ব্র্যান্ড কতটুকু আমরা ভেবেছি এটা নিয়ে? আমরা ভাবি না। প্রবলেম হচ্ছে ওই জায়গায়, আমরা ভাবি না আমি কোথায় আছি, আমি কি, আল্লাহ পাক আমাকে কি দিয়েছে, কেন দুনিয়াতে পাঠিয়েছে, সেটাই তো জানি না। আমরা আমাকে নিয়ে যেখানে চিন্তা করছি না, সেখানে গ্লোবাল ব্র্যান্ড ফরএভার লিভিং কিভাবে চিন্তা করব? আমার রিকোয়েস্ট থাকবে, আপনি এমন একটা কোম্পানিতে পারফর্ম করছেন, এমন একটা কোম্পানিতে আছে এফবিও, সেই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডিং, গ্লোবাল ব্র্যান্ড, যে প্রোডাক্টটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি পাবেন সেরা ব্র্যান্ড হিসেবে। সো ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের এই ফরএভারকে অনেক দূর এগিয়ে নেওয়া ইজি। আমাদের অ্যালোভেরা অফ আমেরিকা, আমাদের বিশাল একটা আমাদের রয়েছে, আমাদের যেই নিউট্রিশনাল যে ইন্ডাস্ট্রি রয়েছে, যেটা হচ্ছে আপনার অ্যালোভেরা অফ আমেরিকা,
যে আপনার ফোনিক্সে, যেটা আমাদের ওখান থেকে আমাদের মূলত রিসার্চ সেন্টারটা, বিশেষ করে ওখান থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং যে বিষয়টা আছে ওখান থেকে হয়ে থাকে অ্যালোভেরা অফ আমেরিকা, পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট অ্যালোভেরা বেস কোম্পানি। এরপর হচ্ছে কোয়ালিটি টেস্টিং। ফরএভার লিভিং এর প্রত্যেকটা প্রোডাক্ট অনেকগুলা 1.1 বিলিয়ন কোয়ালিটি টেস্টিং পার ইয়ার করে থাকে, যে কোয়ালিটিটা ঠিক আছে কিনা, তার পণ্যগুলা ভালো আছে কিনা, মান নিয়ন্ত্রণ, মানটা কেমন আছে, প্রত্যেকটা এতগুলো কোয়ালিটি টেস্টিং ফরএভার লিভিং করে থাকে, যে প্রোডাক্টগুলা আমাদের পুরো পৃথিবীর মানুষদের জন্য একই নিয়ম অনুযায়ী একই ওয়েদার মেনটেন করে পুরো পৃথিবীর মানুষদেরকে তার পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, এই যে টেস্টিং, এটা যে কতটুকু একটা কোম্পানির পক্ষে কতটুকু ব্যয়বহুল এবং কতটুকু কোয়ালিটি সম্পন্ন কোম্পানি আমরা মনে করছি, আমরা দেখতে পাই তার কোয়ালিটি, দেখতে পাই আমরা কোয়ালিটি যে টেস্টিং এর ক্ষেত্রে এই কোম্পানিকে আমরা দেখতে পাই কতটুকু আপনি ভালো মানের কোম্পানি। ওকে, সো খুব ভেরি ইম্পর্টেন্ট টেস্টিং কোয়ালিটি ক্ষেত্রে। আমাদের রয়েছে নিউট্রিশনাল, আমাদের যে ফরএভার লিভিং এর যে ইন্ডাস্ট্রিটা সেটা আমাদের রয়েছে, যেটা আমাদের ওখান থেকে যে আমাদের ট্যাবলেট ফর্মে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেখানে আমাদের ফরএভার লিভিং হচ্ছে আপনার বিভিন্ন প্রাকৃতিক আমাদের যে পরিবেশ বান্ধব প্রত্যেকটা প্রোডাক্ট, এই পরিবেশ বান্ধব এই প্রোডাক্ট চিন্তা করে ফরএভার লিভিং ন্যাচারালি ভাবে তার প্রোডাক্টগুলো তৈরি করে থাকে, বিভিন্ন উদ্ভিদ থেকে, বিভিন্ন ফলমূল থেকে। কোনোভাবে আমাদের পরিবেশের কোনো দূষণ, পরিবেশের যে মানবদেহের কোনো সাইড ইফেক্ট, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন ফরএভার লিভিং প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করছেন। এরপর হচ্ছে কমিটমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফরএভার লিভিং এর। আপনি ফরএভার লিভিং সাথে যদি ফরএভার লিভিং এর সাথে আপনি নিজের সাথে কমিটমেন্ট যদি না করছেন, ততক্ষণ পর্যন্ত সফলতা কিন্তু আপনি পাবেন না। ফরএভার লিভিং সফলতার জন্য একটাই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কমিটমেন্ট। ফরএভার লিভিং এর এই কমিটমেন্ট যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এক ব্যক্তি ওনার ফিটে উনি দেখাচ্ছে ফরএভারের লোগো, ফরএভার কোম্পানির নাম এবং ফরএভার ওয়েবসাইট উনি লিখে ফেলেছে। আমি আপনি কতটুকু ফরএভারকে ভালোবেসে ফরএভার লিভিং এর সাথে কমিটমেন্ট করে সাকসেসের জন্য, ফরএভার লিভিং একমাত্র কোম্পানি, ওন কোম্পানি ফরএভার লিভিং আমাকে এই সফলতার জন্য আমি আপনি কতটুকু কমিটমেন্ট করতে পেরেছি, সেটা একটু ভাবি। এখন আমরা সেটা একটু ভাবি। এই জায়গায় আমরা অনেকগুলা সমস্যা আছে আমাদের ভিতরে। শুধু আমাদের আফরানকে খুশি করার জন্য আমরা যাচ্ছি অফিসে, আফরান মনে কষ্ট পাবে, উনি আমার অনেক রিলেটিভ, উনি বন্ধু মানুষ, ওই অফিসে যদি না যাই, ওনার প্রোগ্রাম ফোন দিছে, ওনার ট্রেনিং এ যদি অ্যাটেন্ড না করি কেমন মনে হয়, উনি তো মনে কষ্ট পাবে। নো, যদি ওইটা ভাবি যদি ফরএভার করেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন, আপনি নিজের সফলতা থেকে সময় নষ্ট করছেন, আপনি সময়টা কিল করছেন। আপনি এই সময়ের মূল্য কিন্তু একদম দুনিয়ার থেকে যাওয়ার পরে দিতে হবে। আপনি মায়ের সাথে প্রতারণা করছেন, বাবার সাথে প্রতারণা করছেন, আপনি সমাজ, দেশ, নিজের সাথে প্রতারণা করছেন। কারোর সাথে কোনো কমিটমেন্ট করার দরকার নাই। একমাত্র কমিটমেন্ট হচ্ছে নিজের সাথে কমিটমেন্ট করতে হবে সফলতার জন্য। ওকে, আমরা এক জায়গায় করব, নিজের সাথে নিজের কমিটমেন্ট করে ফরএভার লিভিং কে অন্তরে স্থান করে আমরা এগিয়ে যাব। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেটা অনুপ্রেরণামূলক গল্প আমরা তৈরি করতে হবে। আমরা নিজেরা সফলতা অর্জন করে আমাদের জীবনের আমাদের সবারই একটা টার্গেট থাকে, আমাদের জীবনটা কিভাবে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব। এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা অনুপ্রেরণামূলক গল্প তৈরি করব। এই অনুপ্রেরণামূলক গল্প তৈরি তখন হবে কষ্ট দুর্দশার মধ্যে, আপনি যখন সফলতা অর্জন করবেন। আর সফলতা তৈরি থেকে আপনার অনুপ্রেরণামূলক গল্পটা তৈরি হবে। আপনাকে দেখি আরেকজন আপনি অনুপ্রাণিত হবে যে অমুকে আজকেই পরিবার থেকে এই দুর্দশা থেকে কষ্টের মাধ্যমে জীবনটাকে সাকসেস করতে পেরেছে, আমি কেন পারবো না। আমরা প্রত্যেকে অনুপ্রেরণামূলক গল্প হিসেবে আমরা নিজেকে আত্মপ্রকাশ করব। আমরা নিজেকে সফলতা অর্জন করে, আমরা অনেক কষ্টের মাধ্যমে সফলতা অর্জন করে আমার নিজেকে অনেকে আমাকে ফলো করবে, এই গল্পটা নিজের মাধ্যমে তৈরি করব। এই জায়গা আমাদেরকে আমাদেরকে উঠে আসতে হবে। আমরা নিজেরা কে কি করলো না, কে কি দেখলো আমাকে, কোনভাবে আমাকে দেখলো, আমি দেখি না দেখে আমাকে একটা গল্পের মাধ্যমে তৈরি করার জন্য আমাকে কি বদ্ধপরিকর থাকতে হবে, আমাকে কমিটমেন্ট থাকতে হবে। আমি একটা অনুপ্রেরণামূলক অন্যের জন্য যেন হইতে পারি, তার জন্য ফরএভার লিভিং এ আপনাকে কাজ করে যেতে হবে। ফুলফিল ড্রিমস, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে। এই স্বপ্নের জন্য আমরা প্রত্যেকেই স্বপ্ন ভিতরে গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আমাদের অনেকগুলো থাকতে পারে। আমরা প্রত্যেকেই আমাদের এই পরিবার থেকে
আমাদের প্রাণপ্রিয় কোম্পানি ফরএভার লিভিং থেকে আমরা প্রত্যেকে সফলতা অর্জন করব, আমাদের স্বপ্ন পূরণ করব। আমাদের প্রত্যেকের একটা ভালো গাড়ি দরকার, প্রত্যেক গাড়ি অ্যাচিভ করবো, আমরা এই ফুলফিল করে ফেলবো আমাদের ড্রিমসটা, সেটা ফরএভার লিভিং এর পক্ষে সব পসিবল। একটা ফ্রেন্ডশিপ যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরএভার লিভিং এ, আমরা ফ্রেন্ডলি আমরা যদি কাজ না করি, আমরা আদৌ আপনার সফলতা অর্জন করতে পারবো না। আমরা প্রত্যেকের সাথে আমরা ফ্রেন্ডশিপ হিসেবে আমরা আমাদের আমাদের বন্ধুত্ব পরায়ণ আমাদের মাইন্ড সেট আপ করে আমরা এগিয়ে যেতে হবে। এই জায়গায় আমাদেরকে উত্তরণ হতে হবে, আমাদেরকে সফল হতে হবে। তার জন্য হচ্ছে ফ্রেন্ডলি মানসিকতা তৈরি করা। আমরা ফ্রেন্ডলি মানসিকতা তৈরি না হওয়ার কারণেই কিন্তু আজকে আমরা কিন্তু অনেক সফলতা থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। খুব ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডশিপ আপনার আমরা মাইন্ড সেট আপ করা। রাইজ আমাদের এগেনস্ট হাঙ্গার, সবচেয়ে ফরএভার লিভিং এর এই জায়গা আমরা যদি একটা পরিবারকে একটু দেখি, ক্ষুধার বিরুদ্ধে উত্থান, ক্ষুধার বিরুদ্ধে উত্থান অর্জন করার জন্য ফরএভার লিভিং পুরো বিশ্বে মানুষদেরকে আজকে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে ফরএভার লিভিং। আমরা একটু ভিজুয়ালাইজেশন করি ফরএভার লিভিং। আজকে পৃথিবীর এমন কিছু কান্ট্রি রয়েছে যেখানে অনেক ক্ষুধার জন্য মানুষ হাহাকার অবস্থা, সেই জায়গায় ফরএভার লিভিং সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেখানে মানুষ খেতে পাচ্ছে না, অভাবে অনটনে, তাকে আমরা সেখানে খাবার দিব। কিভাবে আমরা দেখছি, আমরা একটা কোম্পানির পক্ষে সম্ভব, সেই কোম্পানির সাকসেস কোম্পানি, সেই কোম্পানি তার অর্থনৈতিক মুক্তি লাভের কোম্পানি। আর সেই কোম্পানি আমরা এটাকে সাধুবাদ জানাই যে পুরো পৃথিবীর মানুষদেরকে খাবারের অভাব থেকে তার দূরে এবং মাটি চাপা দেওয়ার জন্য ফরএভার লিভিং একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেটা আমরা আমাদের মন থেকে আমরা ধন্যবাদ জানাই। এবং আফ্রিকার অসংখ্য দেশ রয়েছে যেখানে মানুষ গরিব, খেতে পারতেছে না, দুর্ভোগটা বাদ পাচ্ছে না, এত খারাপ পরিস্থিতি, তার জন্য ফরএভার লিভিং তাদের ক্ষুধার্তদের মুখে অন্ন দেওয়ার জন্য ফরএভার লিভিং কাজ করে যাচ্ছে। চ্যালেঞ্জিং লিভস, আমরা একটা জায়গায় আমরা প্রবলেম, আমরা চ্যালেঞ্জ নিতে জানি না। আমরা পৃথিবী এক জাতির চ্যালেঞ্জ, যে জাতি নিবে সেই জাতি তত বেশি সাকসেস। সো আমরা চ্যালেঞ্জিং লাইফ আমরা এনজয় করব, এটাকে মাইন্ড সেট আপ করবো, আমরা সাকসেস হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে আমাদের একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা যে কোনো কাজ করব। ফরএভার লিভিং আমার একটা চ্যালেঞ্জ, ফরএভার লিভিং আমার একটা নিজের সাথে চ্যালেঞ্জ যে আমার অর্থনৈতিক মুক্তি লাভের জন্য ফরএভার লিভিং আমাকে সিদ্ধান্ত নিতে হবে চ্যালেঞ্জ হিসাবে একটা প্ল্যাটফর্ম। আমাকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে সাকসেস হতে হবে এনিহাউ, আমাকে একটা ভালো মানের আমাকে লাইফ লিড করতে হবে এনিহাউ, আমার পরিবারকে আমার সন্তানকে ভালো ইউনিভার্সিটিতে ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করাতে হবে তাদের, আমাকে এনিহাউ সেটার জন্য আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। আর চ্যালেঞ্জ যদি না নেয় পৃথিবীতে কেউ সফল হয় না। আর সফলতার একটাই নাম হচ্ছে চ্যালেঞ্জিং। আপনাকে নিতে হবে এবং আপনার লাইফকে আপনাকে এগিয়ে নিতে হবে চ্যালেঞ্জের মাধ্যমে। আমরা প্রত্যেকে যদি চ্যালেঞ্জ না নিতাম, আজকে ফরএভার লিভিং এ আজকে বাংলাদেশে মোটামুটি একটা পজিশন ক্রিয়েট করতে পারতাম না, একটা ভালো সেল ভলিউম তৈরি করতে পারতাম না, 17টা কান্ট্রিতে বিজনেস তৈরি করতে পারতাম না। বাংলাদেশ 18টা কান্ট্রিতে বিজনেস রান করেছি, একমাত্র চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আপনারা প্রত্যেকে এই লাইফটাকে এই ফরএভার লিভিং এ নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিবেন ইনশাআল্লাহ। এটা প্যাশন, আসলে পৃথিবীতে প্যাশন ছাড়া কিছু হয় না, প্যাশন আবেগ না থাকলে আসলে কিছু হয় না। আর প্যাশন আপনাকে নিতে হবে আনন্দের সহিত, আবেগের মাধ্যমে আপনাকে সফলতা অর্জন করতে হবে। তাহলে আপনার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করবে। সবচেয়ে সবচেয়ে আমাদের ভিতরে দেখতে পাই আমরা অন্যরকম মত অভিজ্ঞতা। আমরা ফরএভার লিভিং এর যেমন দেখেন, আমরা যদি এখানে যদি ফরএভার লিভিং এর মাধ্যমে যদি আমরা অ্যাচিভমেন্ট গুলা করি, যেমন আমরা বিভিন্ন ধরনের ট্যুরে যাচ্ছি, দেখেন এটা বিগ একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। সেটা একমাত্র ওই হচ্ছে ফরএভার লিভিং। আমরা চাইলে এরকম আমরা ভিন্ন মতের অভিজ্ঞতা তৈরি করার একটা সুযোগ পাচ্ছি ফরএভারের মাধ্যমে, সেটা ফরএভার লিভিং আমার করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। আমরা আমাদের জীবনটাকে আমরা প্রত্যেকে ট্যুর অর্জন করতে চাই। তার জন্য আমাদের দুটা ট্যুর রয়েছে, একটা হচ্ছে ইগল ম্যানেজার রিট্রিট, যেটার মাধ্যমে আমরা জুন এবং এপ্রিল এবং মে এর মধ্যে আমরা চাইলে এটা অ্যাচিভ করতে পারি, যেটা আপনার ফিনিক্সে 2021 সালে যেটা হচ্ছে ফিনিক্সে। আমরা এটা প্রত্যেকে ইগল ট্যুর করে, ইগল কোয়ালিফাই করে আমরা চাইলে আমাদের জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি আপনার ইগল ট্যুরের মাধ্যমে। আরেকটা রয়েছে গ্লোবাল র্যালি, আমরা চাইলে বিভিন্ন ইন্টারন্যাশনাল আপনার ইউরোপের বিভিন্ন দেশে আমরা গ্লোবাল র্যালি অ্যাচিভমেন্টের মাধ্যমে বিভিন্ন ট্যুর, বর্তমানে যে 2021 সালে যেটা হবে আমাদের, যেটা 21 সালে যেটা হতে যাচ্ছে অস্ট্রেলিয়া সিডনিতে, সেটা অ্যাচিভ করার সুবর্ণ সুযোগ রয়েছে, যেটা আপনি চাইলে করতে পারি অ্যাচিভমেন্টের মাধ্যমে, কাজের মাধ্যমে। এটা হচ্ছে এক্সাইটমেন্ট, আমাদের আমাদের আনন্দ, আমাদের যে কোনো কাজের উৎফুল্লতা, আমাদের ভিতরে উত্তেজনা, এই উত্তেজনাটুকু আমাদের মধ্যে কম। আমরা কাজ করছি, আমি যাচ্ছি, আমার মনে দেখলে আমি মনে হচ্ছে আমি এই কোম্পানিতে কোনো ভালো পজিশনেই নেই, আমি মনে হয় যে আমি 2 দিন খাওয়া দাওয়া করে নেই, আমাদের ভিতরে উত্তেজনাটা নেই। আমরা উত্তেজনার সহিত যখন কাজটা করবেন তখন আপনি ফিডব্যাক ভালো পাবেন, একজন আপনাকে ফলো করবে, উনি এত এক্সাইটমেন্ট, এত এত উত্তেজনামূলক, এতটুকু মোটিভেটেড, এতটুকু অ্যাক্টিভিটিস
আপনাকে ফলো করে দেখতে হবে আপনার ভিতরে আনন্দ মানে এক্সাইটমেন্ট যদি না থাকে, তাহলে আপনি সফলতা অর্জন করা আর সোট আপ এটা থাকতে হবে আপনাদেরকে। গ্রেট প্ল্যান আপনার হ্যান্ড, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে আমাদের রয়েছে বিগ প্লান্টেশন, যেটা রয়েছে আমাদের ডিজিটাল ইনভেস্টমেন্ট ফর লিভিং, তালের সাথে আমরা আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে পুরো পৃথিবীর আপনার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের বিজনেসটাকে পুরো ডিজিটালাইজ করার জন্য ফরিবার লিভিং হিউজ পরিমাণে ইনভেস্ট করে থাকে। আপনারা জানেন লকডাউনের মধ্যে আমাদের বাংলাদেশের অনলাইন জয়নিং শুরু হয়ে গেছে এবং আমাদের অলরেডি আমরা অনলাইনের মাধ্যমে হওয়ার কারণে পুরো পৃথিবীতে আমার একটা আইডি, আমার ওয়েবসাইট, আমার আইডিতে হয়ে একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে, যেটার মাধ্যমে আমি পুরো পৃথিবীর মানুষদেরকে আমার জয়নিং করাতে পারতেছি, প্রোডাক্ট ইউজ করাতে পারতেছি, প্রোডাক্ট কনজিউম করাতে পারতেছি, প্রোডাক্ট জয়নিং করাতে পারতেছি, আমি তাকে জয়নিং করাতে পারতেছি। তাহলে এত ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ফরএভার লিভিং আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছে, অনেক ইনভেস্ট করতেছে। সো আমরা এই কোম্পানির সাথে আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাব, সেই জায়গায় ফরএভার লিভিং হিউজ পরিমাণে ইনভেস্ট করছেন। এরপর হচ্ছে 2x, সেটা হচ্ছে ফরএভার লিভিং আমাদেরকে আমরা যদি আমরা এই বছর যা কাজ করলাম আগামী বছর যদি আমরা দ্বিগুণ যদি আমাদের বিজনেস প্রসার করতে পারি, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদেরকে কোম্পানি আমাদের বিভিন্ন ধরনের সম্মানিত করে থাকে। আমরা সেখানে আমরা অনেকগুলা আমরা কি ভাই মোটিভেট হয়ে থাকি এবং আমরা 2x এর মাধ্যমে আমাদের প্রত্যেকের বিজনেসটাকে গ্রো করব এবং তৈরি করব। এবং হাইস্ট বোনাস ফরএভার লিভিং, আপনি কত বোনাস নিতে চান তার জন্য কোনো বিষয় না। ফরএভার লিভিং আপনি কত ইনকাম নিতে চান, হাইস্ট আপনি এই মাসে যা নিবেন আগামী মাসে আবার দ্বিগুণ নেন, 3 গুণ অ্যাচিভ করেন, আপনার 4 গুণ অ্যাচিভ করেন, সেটা কোনো ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে আপনার নিজের কাছে জানি। হাইস্ট বোনাস অ্যাচিভমেন্টের জন্য ফরএভার বিকল্প কোনো কোম্পানি আমার মনে হতে পারে না। যেটা হাইস্ট ইনকাম কি নিতে চান, কত নিতে চান, সেটা একমাত্র পসিবল ফরএভার লিভিং এর মাধ্যমে। এরপর হচ্ছে চেয়ারম্যান বোনাস ফরএভার লিভিং, সবচেয়ে ফরএভার লিভিং এর সেরা একটা ইনকাম সোর্স, একটা 10 টাইপ অফ ইনকামের মধ্যে ফরএভার লিভিং চেয়ারম্যান বোনাস সবচেয়ে অন্যতম একটা ইনকাম ওয়ে, সেটা হচ্ছে চেয়ারম্যান বোনাস। যেটা ফরএভার লিভিং আমি সবসময় বলে থাকি, চেয়ারম্যান বোনাসটা এমন একটা ইনকাম যেটা আমার সমাজকে একটা ইনকাম চেক দিয়ে আমি দেশ পরিবারকে পরিবর্তন, এবং আমার একটা ইনকাম চেক দিয়ে আমার এই চেয়ারম্যান বোনাস দিয়ে লেভেল 3 দিয়ে আমি চাইলে আমার দেশের একটা অবস্থান তৈরি করার সুযোগ রয়েছে, একটা চেঞ্জিং করার সুযোগ রয়েছে, যেটা হচ্ছে চেয়ারম্যান বোনাসকে আমি যেটা আমার রেসপন্ড, ওনাকে আমি আমার মন থেকে আমি সিলুট জানাচ্ছি এবং প্রত্যেকে আমি উস করার জন্য রিকোয়েস্ট করব, যিনি উনার নামের উপরে একটা বোনাস ওপেন করে, যেটা চেয়ারম্যান বোনাস। প্রতিটা পৃথিবীর ফরএভার লিভিং এর এফবিওরা আমরা যারা ফরএভার ম্যানেজার হওয়ার পর থেকে আমরা যদি সিস্টেমেটিকলি ভাবে কাজ করি, প্রতি 1 বছরে আমরা চাইলে এই ইনকামটা ড্র করতে পারি। এই ইনকামের মাধ্যমে আমার আপনার সম্পদের পরিমাণটাকে আমার আপনার সমাজ টিমকে আমি আরো বিল্ড করতে পারি। আমি যদি আমার টিমকে লেভেল 1-2 যদি আমি কোয়ালিফাই করতে পারি, তাহলে ওই টিম লিডার গুলাকে যেমন আপনার লাইফ চেঞ্জিং হচ্ছে, তেমনিতে আমারও লাইফ চেঞ্জিং হচ্ছে। তার পুরো পৃথিবীর যে প্রফিট হয়, প্রফিটের একটা অংশ কোম্পানি ইয়ারলি চেয়ারম্যান বোনাস হিসেবে কোম্পানি পে করে থাকে। আমরা যারা ফরএভার লিভিং করি তারা এই চেয়ারম্যান বোনাস সম্বন্ধে প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হবে। আর যদি আপনি এই চেয়ারম্যান বোনাসকে আপনি যদি শুধু দেখেনি চেয়ারম্যান বোনাস শুনেনি, কিন্তু এটা জানেন না এটা কিভাবে আসতে হয়, এটা কি মানে কত টাকা পাওয়া যায়, আপনার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই চেয়ারম্যান বোনাস ফোকাস। ফরএভার লিভিং যারা সাকসেস হতে চান তাদের একটাই ফোকাস দিতে হবে, চেয়ারম্যান বোনাস। এই চেয়ারম্যান বোনাস যাদের আপনার ফরএভার লিভিং এর এত অনেক আলোচনা করেছি, সেটা হচ্ছে দুঃসাহসিকতার সাথে পরিবারের চেয়ারম্যান বোনাসের জন্য আপনার টার্গেট নিয়ে ফরএভার লিভিং কাজ করতে হবে। আমরা আজকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে ফরএভার লিভিং এ যারা আমরা জুম মিটিং এ আছেন, একটাই চেয়ারম্যান বোনাস না আসা পর্যন্ত আমি থমকে দাঁড়াবো না। আমার কমিটমেন্ট, আমার নিজের সাথে কমিটমেন্ট, ফরএভার লিভিং চেয়ারম্যান বোনাস মাস্ট বি কোয়ালিফাই আমাকে করতে হবে, দেন ফরএভার লিভিং থেকে অপশন নিব। ফরএভার লিভিং থেকে তখন আমি সময় কম দিব, আমার ইগো সেট আপ করবো, ইগো থাকবে, আমার অহংকার চলে আসবে। নো, চেয়ারম্যান বোনাস আসা পর্যন্ত কোনো ইগো থাকা যাবে না। চেয়ারম্যান বোনাস অ্যাচিভ মাস্ট বি কোয়ালিফাইড মাইন্ডসেট আপ এখন থেকে, এই মুহূর্ত থেকে করতে হবে। যদি অন্তত পক্ষে ফরএভার থেকে সাকসেস হতে চান, মাস্ট বি কোয়ালিফাই চেয়ারম্যান বোনাস মাইন্ডসেট আপ। রিয়েল প্লিজ আজকের একটা রিকোয়েস্ট থাকবে, চেয়ারম্যান বোনাস মাইন্ডসেট আপ এখন থেকে করতে হবে এনি হাউ। দেখেন ফরএভার লিভিং আজকে আমরা প্রত্যেককেই আমাদের প্রত্যেকের হাতে ফরএভার লিভিং প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি, আমরা প্রত্যেকের সুস্থতার মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি, এবং এমন প্রোডাক্ট যেটা প্রত্যেকের জায়গা থেকে একদম বয়স ছোট, হাইলি বয়স, মিডল ক্লাস, সবার কাছে প্রোডাক্ট দেখেন হাতে প্রোডাক্ট রয়েছে। সো এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা প্রত্যেকটা ব্যক্তির লাগবে,
প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন, বয়স ডাজ নট ম্যাটার, সেই কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। ইমাজিং, ভেরি ইমাজিং। আপনার খুব চিন্তা করুন তো দেখি, আপনার খুবই চিন্তা করুন, ভিজুয়ালাইজেশন করুন তো দেখেন। ফরিবার লিভিং প্রত্যেকের হাতে, ছোট থেকে বড় থেকে মিডল ক্লাস হাই ক্লাস সব কাছে ফরিবার প্রোডাক্ট হাতে হাতে। তার মানে এমন একটা কোম্পানি যে প্রোডাক্টটা ফরিবার প্রত্যেকের জন্যই একটা উন্মুক্ত করা আছে, প্রত্যেকে ইউজ করতে পারবে, প্রত্যেকেরই দরকার মানব দেহ, হিউম্যান বডির জন্য। সো ভেরি ইম্পর্টেন্ট ফরিবার লিভিং আমরা এই প্রোডাক্ট গুলা। সো আমরা এই কোম্পানিতে সাকসেস হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে জায়গা থেকে সফলতা কামনা করছি। এরপর হচ্ছে আমাদের একটা, আমাদের উৎফুল্লতা, আমাদের ভিতরে, আমার ভিতরে থাকতে হবে যে আমার সফলতার যে যে এনজয়টা সবচেয়ে। রেক্স বিলিভস ইন ইউ। রেক্স বলতেছে আমি এতক্ষণ যত কথাই বলেছি, এই কথা তখনই সফলতা অর্জন হবে, দেন তখনই হবে যখন আপনি নিজের প্রতি বিশ্বাসটা করছেন আমি পারবো। আমি নিজের প্রতি বিশ্বাস করেছেন যখন আমি পারবো, দেন তখন এই 40 ভ্যালুজ এর আপনার এখানে কাজে আসবে। আদারওয়াইজ নো। আমি আপনি কতটুকু বিশ্বাস করি যে আমি পারবো, আমি পারবো। আমরা ট্রেনিং এ আপনি এই কথাটা বলাতে হয় আমি পারবো, আমি পারবো, আমি পারবো বলাতে হয় কেন? ওয়াই? কেন বলাতে হবে? আমি পারবো, এটাই সত্য, এটাই চির সত্য। আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে পারার জন্য। আপনি পেরে এসেছেন, আপনি মায়ের গর্ভে পেরে এসেছেন। আপনি কেন এই দুনিয়াতে পারবেন না? পারতে হবে আপনাকে। আপনাকে পারতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আপনাকে পারতে হবে মায়ের জন্য, আপনি পারতে হবে আপনার মায়ের বাবার জন্য, আপনি পারতে হবে পরিবার সন্তানের জন্য, আপনাকে পারতে হবে দেশের জন্য, আপনাকে পারতে হবে সমাজের হাসি ফোটানোর জন্য, প্রত্যেকটা ব্যক্তিকে লাইফ চেঞ্জিং এর জন্য, আমার পুরো পৃথিবীর মানুষদেরকে পরিবর্তনের জন্য কিছুটা অবদান যেন আমি আপনি রাখতে পারি। তার জন্য একটাই লাগবে, নিজের প্রতি নিজে বিশ্বাস। এতটুকু, দ্যাটস অল। নিজের প্রতি নিজের বিশ্বাসটুকু, শুধু এতটুকু তৈরি করেন, আমি পারবো, সম্ভব। প্রত্যেকের সফলতা কামনা করে আজকের জুম মিটিংটা আমি এখানে বিদায় নিচ্ছি। প্রত্যেকের জায়গা থেকে আবারও বলছি আমি পারবো, আপনারা পারবেন, এই আশা ব্যক্ত করে মাইন্ডসেট আপটা করে। ডাজন্ট ম্যাটার, কোনো কিছুই না, কোনো ব্যাপার না ফর সাকসেস, কোনো ব্যাপার না সফলতা। আপনি ভিতরে একটাই জিনিস সেট আপ করেন, আমি পারবোই, এই সফলতার শেষ এই মাইন্ডটা সেট আপ করেন। প্রত্যেকের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ মোয়াজ্জেম ভাই আপনার এই অসাধারণ এই ট্রেনিং এর জন্য। সো আজকে ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকেও ধন্যবাদ আজকে আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, স্পেশাল থ্যাঙ্কস। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে আমরা মোটামুটি আমাদের টাইম ওভার করে ফেলেছি অলরেডি। সো আজকে আমরা দেখি দুই একটা কোয়েশ্চেন অ্যান্সার একটু চলে যাই। আমরা অন টপিক, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা হাত তুলেন, একটু দ্রুত হাত তুলবেন, আমি আপনাদের আনমিউট করে দেব। অন টপিক কথা বলবো প্লিজ আজকে, হ্যাঁ, যেহেতু আমাদের সময়টা একটু কম। জি হারুনুর রশিদ ভাই একটু বলবেন প্লিজ। জি জি, আসসালামু আলাইকুম বস, আপনাকে ধন্যবাদ।